স্বাগতম বন্ধুরা, হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব 2026 ফিফা বিশ্বকাপের দামামা বেজে গেছে। 48টি দলের এই মেগা টুর্নামেন্টে কারা যাচ্ছে কানাডা, মেক্সিকো আর যুক্তরাষ্ট্রতে। এখন পর্যন্ত তীব্র বাছাই পর্ব শেষে 28টি দল তাদের স্বপ্নের টিকিটটি নিশ্চিত করেছে। প্রথমেই জেনে নেই এই বিশ্বকাপে মহাদেশ ভিত্তিক মোট কতগুলো স্লট রয়েছে। এশিয়া থেকে 8টি, আফ্রিকা থেকে 9টি, আয়োজক হিসেবে কনকাকাফ থেকে 6টি সরাসরি স্থান, দক্ষিণ আমেরিকা থেকে 6টি, ওশেনিয়া থেকে এই প্রথম একটি সরাসরি স্থান পাচ্ছে এবং ইউরোপ থেকে রেকর্ড 16টি সরাসরি স্থান। এছাড়া এশিয়া থেকে 1টি, আফ্রিকা থেকে 1টি, কনকাকাফ থেকে 2টি, দক্ষিণ আমেরিকা থেকে 1টি এবং ওশেনিয়া থেকে 1টি প্লে অফ স্থান রয়েছে। আয়োজক হিসেবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র সরাসরি কোয়ালিফাই করেছে। মেক্সিকোর এটি 18তম বিশ্বকাপ এবং তারা ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিবার বিশ্বকাপের আয়োজক হওয়ার রেকর্ড গড়ল। এটি তাদের তৃতীয়বার বিশ্বকাপ আয়োজনের ঘটনা। অন্যদিকে কানাডা এবারই প্রথম টানা দুটি বিশ্বকাপে খেলবে। এশিয়া থেকে এসেছে সবচেয়ে বেশি চমক, সামুরাই ব্লু জাপান টানা 8ম এবং দক্ষিণ কোরিয়া টানা 11তম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। শক্তিশালী ইরানও টানা 4থবার সুযোগ পেল, কিন্তু চমকটা অন্য জায়গায়। এশিয়া থেকে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেল উজবেকিস্তান এবং জর্ডান। অস্ট্রেলিয়া সৌদি আরবের বিপক্ষে খেলায় পিছিয়ে থেকেও ফিরে এসে টানা 6ষ্ঠবারের মতো টিকিট নিশ্চিত করল। 2022-এর আয়োজক কাতার এবং সৌদি আরব আছে এই তালিকায়। এশিয়া থেকে প্লে অফ কে খেলবে, ইরাক না সংযুক্ত আরব আমিরাত, তা নির্ধারিত হবে আগামী মাসে। আফ্রিকা মহাদেশে এবার সর্বোচ্চ 9টি সরাসরি স্লট পেয়েছে। কাতারে অনুষ্ঠিত 2022 বিশ্বকাপের সেমিফাইনালে চমক জায়গা নিয়ে মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে এই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। মিশর, টিউনিসিয়া, সেনেগাল, ঘানা এবং আইভরি কোস্ট শক্তিশালীভাবে ফিরে এসেছে। কিন্তু সবচেয়ে বড় চমকটি হলো মাত্র 5.25 লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে তাদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা দীর্ঘ 16 বছর পর এবং আলজেরিয়া 2014-র পর বিশ্বকাপে প্রত্যাবর্তন করেছে। দক্ষিণ আমেরিকা থেকে কোনো নাটক নয়, কেবল চ্যাম্পিয়নদের দাপট। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও তাদের শতভাগ বিশ্বকাপ অংশগ্রহণের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে। এছাড়া মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া এবং দীর্ঘ বিরতি পর প্যারাগুয়েও সুযোগ পেল। ইউরোপ থেকে ইংল্যান্ড তাদের টিকিট নিশ্চিত করা প্রথম দল। থমাস টুখেলের অধীনে তারা 1994-এর পর এই প্রথম আমেরিকার মাটিতে খেলতে যাচ্ছে। ইউরোপের আর কোনো দেশ বিশ্বকাপ এখনো নিশ্চিত করতে পারেনি। আর ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড আঞ্চলিক ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে সরাসরি স্লটটি অর্জন করেছে। এবার ওই প্রথম ওশেনিয়ার জন্য বিশ্বকাপে সরাসরি স্লট বরাদ্দ রাখা হয়েছে। 28 দল নিশ্চিত হলেও আরো 20টি স্থান বাকি। এর মধ্যে 2টি স্লট নির্ধারণ হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ টুর্নামেন্টে এবং এর জন্য লড়াই করবে 5 কনফেডারেশনের 6টি দল। এই প্লে অফের জন্য ইতিমধ্যে বলিভিয়া এবং নিউ ক্যালেডোনিয়া তাদের জায়গা নিশ্চিত করেছে। বাকি 4টি স্থানের জন্য লড়াই চলবে তীব্রভাবে। কেপ ভার্দে, জর্ডান এবং উজবেকিস্তানের মতো নতুন দলগুলোর আগমন প্রমাণ করেছে ফিফার এই সম্প্রসারণ এবং স্লট বাড়ানোর সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এটি বৈচিত্র্য এনেছে এবং ছোট দেশগুলোকেও স্বপ্ন দেখিয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক 2026 বিশ্বকাপের জন্য নিশ্চিত হওয়া 28টি দলের চূড়ান্ত তালিকা। আয়োজক দেশ হিসেবে খেলবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে নিশ্চিত করেছে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া, কাতার এবং সৌদি আরব। আফ্রিকার দলগুলো হলো মরক্কো, টিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল এবং আইভরি কোস্ট। দক্ষিণ আমেরিকা থেকে খেলবে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। ওশেনিয়া থেকে একমাত্র স্লটটি দখল করেছে নিউজিল্যান্ড। আর ইউরোপ থেকে এখন পর্যন্ত ইংল্যান্ড একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে। প্লে অফ টুর্নামেন্টের জন্য এখন পর্যন্ত যোগ্যতা লাভ করেছে ওশেনিয়া থেকে নিউ ক্যালেডোনিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে বলিভিয়া। ফুটবলারদের জন্য এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং ইতিহাস গড়ার মঞ্চ।
আপনার মতে এবার কোন দল চমক দেখাবে এবং কোন মহাদেশের পারফরম্যান্স সবচেয়ে শক্তিশালী? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। 2026 বিশ্বকাপ এবং ফুটবল বিশ্বের সব এক্সক্লুসিভ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।